আসসালামু আলাইকুম। হুমায়রা সুমন ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি অবশ্যই না টেনে সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন এটা আমাদের পাকঘরের অবস্থা। এখানে সব কিছু আস্তরগুলো সব ভাঙানো হচ্ছে, কারণ এগুলা ভাঙার পরে টাইলস করা হবে। যেহেতু আমাদের আগে আস্তর করার পরে বাসা ঢোকা হয়ে গেছিলো, তাই আমাদের এগুলো সবই রেডি ছিল। কিন্তু এখন যেহেতু হঠাৎ করে টাইলস করা হবে, তাই যে যে জায়গায় টাইলস করা হবে সেইগুলো এখন ভাঙা হচ্ছে। এগুলো ভাঙতেও প্রায় আমাদের 2 দিনের মতো সময় লেগেছিলো, যেহেতু আমাদের প্রায় 8-9 বছর হয়ে গেছে বিল্ডিংয়ের কাজ করা। তো এখন ফার্নিচারগুলো বের করারও তেমন কোনো স্পেস নেই, যেহেতু তাই এগুলো মাঝখানে রেখে রেখে এক এক জায়গায় ভেঙে ভেঙে আরেক জায়গায় নেওয়া হচ্ছে। এইভাবে প্রায় আমাদের 1 সপ্তাহ মতো লেগেছিল আমাদের 2 তলার কাজগুলো কমপ্লিট হওয়ার পর। আমার নুরাজও এখানে খালি পাইয়ে এখন দেখতে পাচ্ছেন আমাদের বাথরুমের টাইলসগুলো একদিনেই অর্ধেকটা কমপ্লিট করা হয়েছে। যেহেতু বাথরুম পুরোপুরি করা হওয়ার পরেই তারপর ফ্লোরের কাজ ধরা হবে, তাই এখনও সব দিকে দেখতে পাচ্ছেন এলোমেলো হয়ে থাকছে, কিন্তু যখন পুরোটাই করা হবে দেখবেন অনেক সুন্দর লাগবে। তার মধ্যে আমরা আমাদের নিচের তলায় যেহেতু টাইলস করা হয়েছে, তাই রঙগুলো কেন পুরনো থাকবে, তাই আমরা আমার আব্বু মিলে কি করেছি, যেই কালারগুলো ছিল সেগুলোর নতুন রং এনে আমরা এখন লাগিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। মেয়েরা চাইলে সব কিছু করতে পারে, শুধু ছেলেরা পারবে এমন কোনো কথা নেই। তাই আমি আমার আব্বুকে হেল্প করার চেষ্টা করেছি। আমাদের কিন্তু রং করার পরেই আমাদের কালারটা অনেক সুন্দর হয়েছিল, সেটা আমি আপনাদের জন্য ভিডিও করিনি। তারপর আমি উপরে, যেহেতু আমি তেমন ধরতে পারতেছিলাম না, তাই আপনাদের ভাইয়া উপরেরগুলা লাগিয়ে দিচ্ছিল। ছেলেদের চেয়ে কিন্তু মেয়েরা একটু খাটো হয়। তা এখন আমাদের নিচের তলায় পার্কিং টাইলস করা হয়েছে, সেটাও দেখতে পাচ্ছেন। ছোট্ট এই জায়গাটাতে আমাদের পার্কিং টাইলস করা হলো। তারপর এখন আমাদের 2 তলার বাসার পাকঘরের কিচেন রুমটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এগুলো সব আমি চুজ করেছিলাম কালারগুলো পাকঘরের জন্য। তো আমার পছন্দ অনুযায়ী এগুলো করা হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে যখন পুরোপুরি রং করা হবে, পুরো ঘরটা অনেক সুন্দর লাগবে। তখনও কিন্তু আপনাদের জন্য আমি ভিডিও দেওয়ার ট্রাই করব। এখনও কিন্তু ফ্লোরের কাজ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিতরের রুমের ফ্লোরগুলো এখন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং ইউনিক লাগছে, কারণ আমরা ফ্লোরে টাইলস করার ক্ষেত্রে এক কালার টাইলস চুজ করি না, আমরা একটু মার্বেল মানে গ্রাই টাইপ কালারের টাইলস আমরা চুজ করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এই স্পেসটাতে আমাদের ফ্রিজ রাখা হয়, তাই এটাতে তেমন আশেপাশে করা হয়নি। এখন পাকঘরে দেখতে পাচ্ছেন অনেক জিনিস যাতেই ঢুকানো হয়েছে, কারণ আমাদের যেহেতু ছোট্ট একটি বাসা, তাই তেমন স্পেস ছিল না ফার্নিচার সরানোর, তাই মিস্ত্রিরা ওভাবেই কাউন্ট করে কাজগুলো করেছিল। তো অবশেষে আজকে প্রায় 2 সপ্তাহ এই কাজগুলা করার পর আজকে আমাদের বাসায় সবাই আজকে থেকেই আবার শুরু হবে থাকা। তো আজকেই আবার নতুনভাবে সবাই বাসায় উঠলো, তাই আমাদেরকেও ইনভাইট করেছে আমাদের ফ্যামিলি থেকে। সাথে এখন নুরাজের আব্বু রেডি হয়ে চলে এসেছে শ্বশুর বাড়িতে। এখন দেখাবো আপনাদেরকে আজকের জন্য আমাদের বাসায় কী কী আয়োজন করা হয়েছিল। যেহেতু নতুন, তাই আমাদের পাকঘরটা এখনও অগোছালো, ভালোভাবে গোছানো হয় নাই। তো এখন প্রথমে দেখানো হবে আমাদের জন্য পোলাও রান্না করা হয়েছিল, সেটা আমাদের না, বলতে গেলে পরিবারের সবার জন্য। তারপর রান্না করা হয়েছিল মুগ ডাল। তারপর রান্না করা হয়েছিল, এটাও দেখতে পাচ্ছি মুগ ডাল। সাথে ছিল দেশি মুরগি, যেটা আমাদের সবার পছন্দের দেশি মুরগির পিস। কিন্তু দেশি মুরগির পাশাপাশি আমরা আমাদের বাচ্চাদের জন্য এটা হচ্ছে ফার্মের চিকেন, সবজির মতো করে রান্না করেছিল চিকেন চিলি। তো এখন আমরা ভাত খেয়ে নিচ্ছি। ভাত খাওয়ার সময় আমার নুরাজা অনেক হ্যাপি, নতুন করে আবার নতুনভাবে ভাত খাওয়া। তো অবশ্যই আমাদের বাসাতে রং করা হয়েছে, আমাদের এই অফ হোয়াইট কালার রংটা। আগে ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।